ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। এখন এ সময় শুভক্ষণ, শুভ মুহূর্ত। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন। এই শুভক্ষণে, শুভ মুহূর্তে আপনাদের সকলকে নমস্কার, সুপ্রভাত। আজ আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের পরবর্তী কয়েকটি শ্লোক। ভগবান পূর্বেই বলেছেন, সমং সর্বেষু ভূতেষু তিষ্ঠন্তং পরমেশ্বরম বিনশ্যৎস বিনশ্যন্তং য পশ্যতি স পশ্যতি। অর্জুন, সর্বভূতে সমভাবে অবস্থিত পরমেশ্বর, জগতের সমস্ত পদার্থ বিনষ্ট হইল, তিনি বিনাশপ্রাপ্ত হন না। পরমেশ্বরের এই স্বরূপ যিনি উপলব্ধি করিয়াছেন, তিনি প্রকৃত দ্রষ্টা। ভগবান বলছেন যে সর্বভূতের মধ্যে ঈশ্বর সমানভাবে অবস্থিত আছেন। এই জগতে যে গাছপালা, পশু পাখি, জীব জন্তু, এত রকমের মানুষ, এ সর্বভূতের মধ্যে ঈশ্বর আত্মারূপে সমানভাবে অবস্থিত আছেন। এক আত্মারূপে সর্বভূতের মধ্যে সমানভাবে আছেন। তো জগতের সমস্ত পদার্থ অর্থাৎ এই সমস্ত কিছুর যে দেহ, এগুলো বিনষ্ট হইল, এই দেহের ভেতরে যে আত্মা আছে, চেতন সত্তা আছে, তার কিন্তু বিনাশ হয় না। পরমেশ্বরের এই স্বরূপ যিনি উপলব্ধি করিয়াছেন, তিনি প্রকৃত দ্রষ্টা, তিনি প্রকৃত জ্ঞানী। পরের শ্লোকে ভগবান বললেন, সমং পশ্যন হি সর্বত্র সমবস্থিতমীশ্বরম ন হিন্নন্ত আত্মানত্তনামনং তত জাতি পরং গতিম। অর্জুন, সর্বভূতে সমান এবং সমভাবে অবস্থিত ঈশ্বরকে উপলব্ধি করিয়া যিনি দেহাদির দ্বারা আত্মাকে হনন করেন না, তিনি শ্রেষ্ঠ গতি লাভ করেন। অর্থাৎ ভগবান বলছেন, অর্জুন, সর্বভূতের মধ্যে ঈশ্বর সমানভাবে অবস্থিত আছেন, এই সত্যকে উপলব্ধি করতে হবে যে তিনি সবার মধ্যে আছেন সমানভাবে, কারোর মধ্যে কম, কারোর মধ্যে বেশি নয়। সর্বভূতের মধ্যে ঈশ্বর সমানভাবে উপস্থিত আছেন সবার মধ্যে সমানভাবে, কেউ ছোট নয়, কেউ বড় নয়। এই সত্যটাকে মেনে নিয়ে সর্বভূতকে ভালোবাসতে হবে, সর্বভূতকে ঈশ্বরের চোখে দেখতে হবে। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, সে ব্রাহ্মণ হোক, সে শূদ্র হোক, সে সন্ন্যাসী হোক কি গৃহ হোক, যেই হোক না কেন, সবার মধ্যে ঈশ্বর সমানভাবে আছেন। এই সত্যকে উপলব্ধি করে সর্বভূতকে ঈশ্বর জ্ঞানে তাকে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, তার কল্যাণে ব্রত হতে হবে। কিন্তু আমরা তা না করে আমরা কি করছি? আমরা ভেতরে যে ভগবান আছেন এটা না দেখে আমাদের দেহটাকে দেখছি। তো দেহের দিক থেকে আমরা পৃথক, আমার দেহ, আপনার দেহ, অন্যের দেহ পৃথক। গাছপালা, পশু পাখি, জীবজন্তু, এই যে দেহ যখন দেখছি তখন দেহ তো পৃথক। তো দেহাদির দ্বারা যখন আমরা অন্যের থেকে নিজেকে পৃথক মনে করছি, এই পৃথক জ্ঞান, এই ভেদ জ্ঞানই হলো আত্মাকে আত্মার প্রতি হিংসা করা। এটা হলো হিংসা। যখন আমরা ভেদ দর্শন করছি যে আপনার থেকে আমি পৃথক, ওনার থেকে উনি পৃথক, তাহলে এই যে ভেদ দর্শন করছি এটা কিভাবে? না, দেহ দেখে ভেদ দর্শন করছি। তো যে উপরের বাহ্যিক অবস্থা দেখে একের থেকে অন্যকে পৃথক মনে করে, সে তো অজ্ঞানী। আসলে এই দেহটা তো দেহ প্রকৃতির একটা পরিবর্তনশীল রূপ। এই মায়ার চরিত্র অনুযায়ী অর্থাৎ গুণ প্রকৃতির তারতম্য অনুযায়ী এক একজনের এক এক রকমের দেহ তৈরি হয়েছে। কিন্তু এই সব দেহের মধ্যে এক পরমেশ্বর পরমাত্মা সমানভাবে অবস্থিত আছেন। ভগবান বলছেন, দেহ নয়, সবার মধ্যে যে আমি সমানভাবে অবস্থিত আছি, আমাকে দেখো। আমাকে দেখে যিনি সর্বভূতকে সমান চোখে দেখেন,
কোনো পার্থক্য দেখেন না, পার্থক্য করেন না, কোনো ভেদ দর্শন করেন না, ভগবান বলছেন তিনি শ্রেষ্ঠ গতি লাভ করেন। আর যিনি শুধু দেহ দেখে একে অন্যের সহিত পৃথক জ্ঞান করেন, অন্যকে অস্পৃশ্য অসুচি বলে ভাবেন যে অন্যের থেকে আমি পৃথক বা আমার থেকে উনি পৃথক, এই ভেদ দর্শন যারা করছেন তারা হিংসা করছেন। ভগবান বলছেন হিংসা করছেন, তারা আত্মাকে অধঃপাতিত করছেন, হিংসা করছেন। তাদের শ্রেষ্ঠগতি লাভ হয় না। শ্রেষ্ঠগতি তাদেরই লাভ হয় যারা ভেদ দর্শন না করে সর্বভূতকে ঈশ্বর জ্ঞানে সেবা করেন, ঈশ্বর জ্ঞানে সকলের প্রতি কল্যাণে ব্রতী হন, তাহারাই শ্রেষ্ঠ গতি লাভ করেন। কিন্তু কি আশ্চর্য, আমরা ধর্মাচরণ করতে এসে, ভগবানকে জানতে এসে, ভগবানকে লাভ করতে এসে, ভগবানের মঙ্গলময় কল্যাণময় ইচ্ছায় নিজেকে সংযুক্ত করবার জন্যে আমরা কি অসত্যকে গ্রহণ করে দিনের পর দিন আমরা সংকীর্ণ ভেদ বুদ্ধি নিয়ে চলছি আর নিজেকে অহংকার প্রদর্শন করছি, দেখো আমি ধর্মাচরণ করছি, আমি অনেক শুদ্ধ, আমি অনেক পবিত্র। যে নিজেকে এইভাবে শুদ্ধ পবিত্রতার বলে নিজেকে অহংকার করবে, জানবেন তিনি ধার্মিক নন, তিনি ভক্ত নন, তিনি ভগবানের ভক্ত নন। তিনি সত্যের পথে নেই, ধর্মের পথে নেই, তিনি অসত্যের পথে, অধর্মের পথে চালিত হচ্ছেন। তিনি সত্যকে জানেন না, তিনি সত্যকে বোঝেন না, বোঝবার চেষ্টা করেন না। যদি বোঝবার চেষ্টা করেন তাহলে ভগবানের এই কথা আপনারা শ্রবণ করুন, ভগবানের এই কথা জানবার বোঝবার চেষ্টা করুন। ভগবান পরের শ্লোকে বললেন, প্রকৃত্যৈব চ কর্মাণি কর্মাণি ক্রিয়মাণানি সর্বশ যা পশ্যতি তথাত্মানং কর্তারং সপশ্যতি। বুঝলেন অর্জুন, প্রকৃতি দ্বারা, এই যে দেহ প্রকৃতি দ্বারাই সমস্ত কর্ম সর্বতোভাবে সম্পন্ন হচ্ছে। পক্ষান্তরে আত্মা কোনো কর্ম করে না, আত্মা অকর্তা, উদাসীন। এই তত্ত্ব যিনি জানিতে পারিয়াছেন তিনি যথার্থদর্শী, তিনি জ্ঞানী। আমাদের এই যে দেহ প্রকৃতি, এই যে হাত পা চোখ নাক মনি, যে আমাদের দেহ, এই দেহটাই কর্ম করে, দেহ প্রকৃতি কর্ম করে। কিন্তু আমাদের মধ্যে যে আত্মা আছে, চেতন সত্তা আছে, এই চেতন সত্তা কখনো কোনো কর্ম করে না, আত্মা কোনো কর্ম করে না, দেহ প্রকৃতি কর্ম করে। কিন্তু দেহ প্রকৃতি কিভাবে কর্ম করে? কারণ দেহের মধ্যে তিনটি গুণ আছে, সত্য রজতম। এই তিনটি গুণ আমাদেরকে সাত্ত্বিক রাজসিক তামসিক ভাবে ভাবিত করে, এবং এই ভাবের দ্বারা মোহিত হয়ে দেহ প্রকৃতি কর্ম করে। আত্মা তো চেতন সত্তা, আত্মা আছে বলে দেহ প্রকৃতি সচল। তাই আত্মা হচ্ছেন কর্তা নয়, আত্মা অকর্তা। আত্মা আছে বলে দেহ প্রকৃতি সচল হয়েছে। তাই আত্মা কিন্তু সরাসরি কোনো কর্ম করে না, আত্মা আছে বলেই দেহ প্রকৃতি সচল, আর দেহ প্রকৃতি কর্ম করে। তো দেহ প্রকৃতি মায়া বা স্বভাবের দ্বারা কর্ম করে। তো আত্মা, এজন্যই বলেছে আত্মা অকর্তা, আত্মা কোনো কর্ম করে না, আত্মা সুখ দুঃখ লাভ ক্ষতি পাপ পুণ্য এ সব কিছুতে উদাসীন। এই সত্য, এই তত্ত্ব যিনি উপলব্ধি করতে পারিয়াছেন তিনি যথার্থদর্শী, তিনি জ্ঞানী। সর্বত্র সমভাবে অবস্থিত আত্মার স্বরূপ যিনি উপলব্ধি করিয়াছেন তিনি আরও দেখতে পান যে জীবের মধ্যে যে কর্ম হয় তাহা সর্বতোভাবে তার দেহ ইন্দ্রিয় মনের একটা অভিব্যক্তি, তারই কর্ম, আত্মার কর্ম নয়। আত্মা অকর্তা, কারণ সর্বভূতে যখন একই আত্মা সমভাবে অবস্থিত আছেন, তাহলে আত্মা যদি কর্তা হতো তাহলে সকলের কর্ম তো এক হতো। সকলের কর্ম তো এক হতো। তা আত্মা তো যদি এক হয় তাহলে সকলের কর্ম তো এক হতো। তাহলে আত্মা তো কর্ম করে না, কর্ম করলে তো সকলের কর্ম এক হতো, কিন্তু এক হয় না। বিভিন্ন জীবের বিভিন্ন কর্ম, আমার কর্ম আপনার কর্ম আলাদা, কারণ আমাদের দেহ প্রকৃতির যে বিভিন্নতা আছে, তিনটি গুণের মধ্যে যে আপনার মধ্যে একরকম বৈষম্য, আমার মধ্যে আরেকরকম বৈষম্য। আপনার দেহের মধ্যে হয়তো রজগুণটা বেশি, তমগুণটা কম। এই বিভিন্নতার কারণের জন্য আপনার কর্ম আলাদা, আপনার ভাব আলাদা, আমার ভাব আলাদা।
আপনার চেতনা আলাদা, আমার চেতনা আলাদা। এই ভাব বা চেতনার পার্থক্যের জন্য, স্বভাবের পার্থক্যের জন্য আমাদের কর্ম বিভিন্ন হচ্ছে। আপনার দেহ প্রকৃতি এরকম কর্ম হচ্ছে, আমার দেহ প্রকৃতি এরকম কর্ম হচ্ছে, কিন্তু আত্মা এক। আপনার ভেতরে যে আত্মা আছে, আমার ভেতরে যে আত্মা আছে, পরমেশ্বর আছেন, তিনি কিন্তু কোনো কর্ম করছেন না। তিনি শুধু থেকে আমাদের দেহ প্রকৃতিকে সচল চলমান রেখেছেন। আত্মা কিন্তু নিষ্ক্রিয়, আত্মা কোনো কর্ম করে না। তাহলে মানুষ তার মায়ার বশে, দেহ প্রকৃতির স্বভাবের বশেই কর্ম করে, কিন্তু আত্মা কোনো কর্ম করে না। এই সত্য যিনি উপলব্ধি করতে পেরেছেন, তিনি জ্ঞানী, তিনি যথার্থদর্শী। আমরা বলি আত্মা ইচ্ছে হয়েছে, আমার আত্মা খেতে চাইছে না। আত্মা কখনো খেতে চায় না, আত্মার কোনো ইচ্ছে অনিচ্ছে নেই। আমাদের দেহ প্রকৃতির যে মায়া, যে স্বভাব, এই স্বভাবই আমাদেরকে এই সমস্ত কিছু করায়। আত্মা এসব কিছু করায় না। আত্মা নিষ্ক্রিয়, নির্লিপ্ত, উদাসীন। আত্মা কোনো কর্ম করে না। ভগবান পরের শ্লোকে বললেন, যদা ভূত পৃথক ভাবমুখস্থ মন পশ্যতি তত এইব চ বিস্তরং ব্রহ্ম সম্পদ্যতে তদা। অর্জুন, যখন তত্ত্বদর্শী সাধক উপলব্ধি করেন যে ভূতসমূহের পৃথক পৃথক ভাব এক ব্রহ্মেই অবস্থিত, এবং এই এক অখণ্ড ব্রহ্ম হইতেই বহুত্বের বিস্তার, তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। আমরা সকলেই ব্রহ্মভাব প্রাপ্ত হতে চাই, ভগবানের ভাব প্রাপ্ত হতে চাই, ভগবানের সাধর্ম গ্রহণ করতে চাই। ভগবান যেমন তৃপ্তপূর্ণ, আমরাও ভগবানের মতো তৃপ্তপূর্ণ হতে চাই, তাই তো? তো ব্রহ্মভাব প্রাপ্ত হতে চাই। তো ভগবান বলছেন, কে ব্রহ্মভাব প্রাপ্ত হয়? বলছে, যিনি এই যে অসংখ্য ভূতসমূহ দেখছি, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, মানুষজন, এই সব কিছু দেখছি, আলাদা আলাদা ভূত। ভূত মানে দেহ, সব দেহ আলাদা, গাছের দেহ আলাদা, জীবজন্তু কীট পতঙ্গ সবার দেহ আলাদা, ভূতসমূহ পৃথক পৃথক, কিন্তু এদের ভাবও পৃথক পৃথক। দেহ পৃথক মানে কি? এদের যে স্বভাবও পৃথক। একটা কুকুরের স্বভাব আর একটা বাঘের স্বভাব আলাদা, মানুষের স্বভাব আরো আলাদা। তো প্রত্যেকটি জীবের দেহ প্রকৃতির পার্থক্যের জন্য তাদের প্রত্যেকের স্বভাব বা ভাব কিন্তু আলাদা। তো স্বভাব বা ভাব আলাদা হলো, সর্বভূতের মধ্যে এক ব্রহ্ম, এক আত্মা অবস্থিত আছে। তাহলে এই এক ব্রহ্ম, এক আত্মা অবস্থিত আছে সবার মধ্যে, এবং সেই ব্রহ্ম আছে বলেই এত ভাবের উৎপত্তি হয়েছে। যদি ব্রহ্ম না থাকতো তাহলে এই ভাবের উৎপত্তি হতো না। তাহলে এক ব্রহ্ম সবার মধ্যে আছে, কিন্তু ভাব আলাদা, স্বভাব আলাদা। তাই ভগবান বলছেন যে ভূতসমূহের এই যে পৃথক পৃথক ভাব, এই সমস্ত ভাব কিন্তু এক ব্রহ্মেই অবস্থিত। এক ব্রহ্ম হইতে এই বহু ভাবের, বহু দেহের বিকাশ হচ্ছে। এই সত্য যিনি উপলব্ধি করতে পারবেন সাধনার মধ্য দিয়ে, তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন। অর্থাৎ মূল সত্যকে উপলব্ধি করা, মূল সত্যকে জানা। যথার্থদর্শী জ্ঞানী পুরুষ যখন উপলব্ধি করবেন যে নানা ভাগে বিভক্ত এই দৃশ্যমান জগৎ এক আত্মাতেই অবস্থিত, এক আত্মা হইতে এই নানা ভাবের, নানা স্বভাবের, নানা চিন্তার বিকাশ হচ্ছে, তখন তাহার জ্ঞান চক্ষু খুলে যায়, তখন তার অহং জ্ঞান লোপ পায়। তাহলে আমি তো দেহ নই, আমি স্বভাব নই, আমি আত্মা। তো সেই আত্মা তো সবার মধ্যে সমান, আর আমরা নিজেকে দেহ মনে করছি। দেহ মনে করে আমরা নিজেদেরকে অন্যের থেকে পৃথক মনে করি, এটা তো অজ্ঞানতা। আসলে আমাদের সবার মধ্যে এক ব্রহ্ম আছে, এবং এক ব্রহ্ম হইতে বহুত্বের বিকাশ হচ্ছে, বহুত্ব ভাবের, বহু ভাবের বিকাশ হচ্ছে। আমার ভাব আলাদা, আপনার ভাব আলাদা, এটা দেহ প্রকৃতির জন্য। তো আমরা যখন বুঝতে পারি যে এক ব্রহ্ম হইতে এ বহু ভাবের উদয় হচ্ছে, বহু দেহের উদয় হচ্ছে, তখন আমাদের অহং জ্ঞান লোপ পায়। তখন আমরা আপনাকে, নিজেকে অপর জীব হতে পৃথক, আমরা যে নিজেকে অপর জীব হতে পৃথক মনে করে একটা সংকীর্ণ স্বার্থপর গণ্ডি রচনা করে নিয়েছিলাম,
সে আমিত্বের গণ্ডি রচনা করে নিয়েছিলাম তা ভেঙে যায়, তা ভেঙে যায়। তখন আমরা উপলব্ধি করি আমাদের সেই সংকীর্ণ অহংকার লুপ্ত হয়। তখন আমরা আপনাকে কি মনে করি? মহান মনে করি, যে আমরা তো এক ব্রহ্ম থেকে উৎপন্ন এবং এই এক ব্রহ্ম সবার মধ্যে আছি বলে বিভিন্ন ভাবের উদয় হচ্ছে। হ্যাঁ, তখন আমরা অনুভব করতে থাকি যে আমরা মহান, আমরা এক এবং অভিন্ন, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু দেহ প্রকৃতি আলাদা, আমাদের স্বভাবটা আলাদা। আসলে এক পরমেশ্বর পরমাত্মা হইতে আমাদের বিবিধ ভাবের উদয় হয়েছে। তখন সে নিজেকে বিশ্বের প্রাণ রূপে, পরমাত্মা রূপে সে নিজেকে দেখে। সে এক এবং অভিন্ন সত্তা রূপে নিজেকে দেখে। এই যে নিজেকে এক অভিন্ন সত্তা রূপে ভাবা, ভগবানের অংশ রূপে ভাবা, আমরা যে সবাই এক অভিন্ন, এই সত্যকে যিনি উপলব্ধি করতে পারবে, এটাই তো সত্য। এই সত্যকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। তার জন্য আপনাকে যে বিরাট কিছু সাধনা করতে তা নয়, আপনাকে এই সত্যটা মেনে আপনাকে চলতে হবে। এই সত্যটাকে মেনে সকলের দিকে তাকাতে হবে, সকলের দিকে দেখতে হবে যে আসলে আমরা এক অভিন্ন। শুধু দেহের দিক থেকে আমরা আলাদা, ভাবের দিক থেকে আলাদা। এক পরমেশ্বর আমাদের সবার মধ্যে আছেন এবং সেটাই হলাম আমি তো আত্মা, ভগবানের অংশ। যখন আমরা দেখতে পাবো এমন, তখন যখন আমরা বুঝতে পারবো যে বিশ্বের বিভিন্ন বস্তু সমূহ এক পরমাত্মা হইতে উদ্ভূত হইয়াছে এবং এসবই হচ্ছে সেই এক ব্রহ্মেরই প্রকাশ রূপ, যিনি এক অখণ্ড, তিনি আবার নানা রূপে জগতে প্রকাশমান। তখন সর্বত্র তাহার ব্রহ্ম দর্শন হয়। তখন আমরা সবার মধ্যে সে ভগবানকে দর্শন করতে পারি। এই জ্ঞান, এই চেতনা আমাদেরকে জাগ্রত করতে হবে। সাধনার মধ্য দিয়ে সেই সত্য দর্শন হয়, কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে এভাবেই চলা উচিত। সেই সত্যের পথে চলা উচিত, সেই সত্যের পথে চলা উচিত। এই ব্রহ্মভাব রাখা উচিত যে সকলকে দেখার আগে তার ভেতরে ঈশ্বরকে দেখা। আপনাকে আমি দেখছি, কিন্তু নয়, আপনার ভেতরে আমি ঈশ্বরকে আগে দেখছি। এই যে কাউকে দেখার, তার দেহ দেখার আগে তার ভেতরে ঈশ্বরকে দেখছি, যে তিনি ঈশ্বরেরই প্রকাশ রূপ। এই জ্ঞান কাউকে দেখার আগে যখন আমাদের এই ভাবনা মনের মধ্যে চলে আসে, তখন আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের চেতনা তখন সত্য হয়। এই সত্য দৃষ্টি নিয়ে জীব জগতের দিকে তাকানো উচিত। আর তাকিয়ে তার প্রতি শ্রদ্ধা ভক্তি সহকারে আমাদের ব্যবহার করা উচিত, কথা বলা উচিত, তার সঙ্গে সেইভাবে পরিচয় করা উচিত। তাই বেদ বা শ্রুতি বলে, যে জ্ঞানীর আত্মায় সমুদয় বস্তু আত্মা রূপে এক হয়ে গেল, যে আমি আত্মা আর সকলেই তো আত্মা, কোনো পার্থক্য নেই, কোনো বিভেদ নেই, সেই একাত্মদর্শী আত্মায় মোহই বা কি আর শোকই বা কি। অর্থাৎ ভগবান বলছেন, এই সত্য নিয়ে যারা জীবনের পথে, কর্তব্যের পথে, ধর্মের পথে চলবেন, তারাই ধার্মিক, তারাই ভক্ত, তারাই ভগবানের প্রিয়, তারাই সেই ভগবানের পথে চলছেন। আর যারা শুধু দেহ শুদ্ধির জন্য দেহ 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 করে যারা শুধু চলছেন, মাতামাতি করছেন, সত্যের সঙ্গে চলছেন না, সত্য ধর্মকে জানেন না, শুধু ভেদ দর্শন নিয়ে সকালে ঘুম থেকে উঠে শুধু ভেদ দর্শন, হ্যাঁ, শুধু নিজেকে দেহ মনে করছেন। আরে ভাই, আমি তো দেহ নই, আপনিও দেহ নন। দেহটা দেহ প্রকৃতির যে মায়া অনুযায়ী, প্রকৃতির গুণের বৈষম্য অনুযায়ী দেহটা তৈরি হয়েছে। এই দেহটা সত্য নয়। সত্য হচ্ছে পরমেশ্বর পরমাত্মা আত্মা রূপে সবার মধ্যে আছেন, এটাই সত্য। সেই সত্যটাকে যিনি উপলব্ধি করবেন, সেই সত্যটাকে চোখে রেখে যিনি জীব জগতের সহিত ভক্তিপূর্ণ ব্যবহার করবেন, শ্রদ্ধাপূর্ণ ব্যবহার করবেন,
তিনিই ধার্মিক, তিনি ভগবানের ভক্ত, তিনি ঈশ্বরের ভক্ত, তিনি সাধক, তিনি সত্যকে জানতে চান। আর সেই পথে, সেই ভগবানের পথে, ব্রহ্মের পথে যিনি চলেন, তিনিই ব্রাহ্মণ, তিনিই ব্রাহ্মণ। আসুন আমরা সেই পথে অগ্রসর হই। সমস্ত কিছু মাথার মধ্যে যা কিছু আছে সবটা সাইড করে দিন, দিয়ে ভগবানের এই কথাগুলোকে ভালো করে মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। এটা শ্রীমদ্ ভাগবত গীতা, এটা পুরাণ নয়, অন্য অন্য গ্রন্থ নয়, তর্ক করবার কোনো জায়গা নয়। এই সত্যের, এই সত্য, এটা সত্য, সত্য, এর বাইরে কিচ্ছু নেই। এই সত্যকে মেনে আমাদের চোখ খুলতে হবে, ঘুম ভেঙে জেগে উঠতে হবে, আর সেই চোখ দিয়ে জীব ও জগৎকে এক অভিন্ন ভাবে আমাদেরকে দেখতে হবে যে আমরা সবাই সমান, কেউ আমাদের মধ্যে পার্থক্য নেই। আমি আর অহংকার করব না, আমি নিজেকে শুদ্ধ, অন্যকে অশুদ্ধ ভাবব না, অন্যকে অপবিত্র ভাবব না। আমি সবাইকে ঈশ্বর জ্ঞানে দেখব। আজকের থেকে কি আমার সংসারের মানুষ, কি আমার বাইরের মানুষ, সবাইকে ঈশ্বর জ্ঞানে দেখব। দেখার আগে তার মধ্যে ঈশ্বরের ছবিটা কল্পনা করব, দেখব। হ্যাঁ, এইটা মেনে যদি আমরা হিংসা, ক্রোধ, লোভ, মোহ, অহংকার ত্যাগ করে যদি সেই ভগবানকে দেখেই যদি আমরা চলতে পারি, তাহলেই আমরা ভগবানের ভক্ত, সত্যিকারের ভক্ত। তাহলে আমরা যথার্থ দর্শী, তাহলে আমরা ঠিকঠাক দেখতে পাচ্ছি। আর না হলে যদি আমরা মানুষের মধ্যে কাউকে এক এক মানুষকে এক এক রকম ভাবে দেখি, স্বভাব অনুযায়ী দেখি, তার দেহ অনুযায়ী দেখি, তাহলে সেটা অজ্ঞানতা ছাড়া কিছু নয়। এবং এই দর্শনের দ্বারা আমরা অধঃপাতিত হব। সত্য দর্শন করুন, সবার মধ্যে ঈশ্বর আছেন, এ সত্য জেনে সর্বভূতের প্রতি শ্রদ্ধাশীল হন। হিংসা, অহংকার, ক্রোধ, মোহ, লোভ, স্বার্থ ত্যাগ করুন। কর্তব্য কর্ম করুন ঈশ্বরের জন্য, ভগবানের প্রীতিপ্রদ কর্ম করুন, প্রীত করুন ভগবানকে, ঈশ্বরকে। যে ভগবান সবার মধ্যে আছেন তাকে প্রীত করুন, তার কল্যাণে ব্রতী হন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। হরে কৃষ্ণ, জয় গীতা। আজ এখানেই। ওম তৎসৎ।